হেই গাইজ, এই ভিডিওতে আমরা ওয়ান পিস নিয়ে কথা বলবো। এই চ্যানেলে অ্যানিমে নিয়ে কথা এই প্রথমবারের মতো বলতে যাচ্ছি, তো ভিউজ হয়তো বা কম আসতে পারে, বাট আমি অনেক এক্সাইটেড আছি। কিছু সময় আগে ওয়ান পিসের লাইভ অ্যাকশন মুভি আসতে যাচ্ছে এটা জানার পর আমি অ্যানিমে দেখার ডিসিশন নেই। তারপর একের পর এক পর্ব দেখতে দেখতে ওয়ান পিসের কিভাবে যে ফ্যান হয়ে গেছি তা বলতে পারবো না। দিন থেকে শুরু করে রাত পর্যন্ত সারাক্ষণ খালি অ্যানিমে চলতেছিল আমার সামনে ওয়ান পিসের। তো এই ভিডিওটাতে আমি আমার ওয়ান পিস অ্যানিমে দেখার জার্নিটাকে তোমাদের কাছে শেয়ার করব, কেমন হয়েছে, কত দূর আমি দেখছি, আর সম্পূর্ণভাবে ওয়ান পিসের অ্যানিমেটা কেমন। এর সাথে নেটফ্লিক্সে ওয়ান পিসের যে লাইভ অ্যাকশন সিরিজটা আসছে সেটা কেমন হয়েছে, সেখানে কি কি বিষয় ভালো ছিল আর কি কি বিষয়ে ত্রুটি ছিল, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা যারা জানো না অ্যানিমে কি, তাদের জন্য যদি খুব সহজে বলতে যাই, জাপানে যেই সব কার্টুন তৈরি করা হয়, কিন্তু একটা কথা মাথায় রাখো, কার্টুন আর অ্যানিমে অনেক আলাদা। আমার দেখা ফার্স্ট অ্যানিমে ছিল অ্যাটাক অন টাইটান। অনেকে এই অ্যানিমেটাকে দিয়ে নিজের অ্যানিমে দেখার জার্নি শুরু করতে চায় না বা প্রেফার করে না, বাট আমি যেহেতু ডিপ স্টোরি এবং অ্যাকশন এর সাথে পলিটিক্স এগুলো অনেক পছন্দ করি, তাই আমি শুরু করেছি এবং প্রতিটা ক্যারেক্টারের সাথে একেবারে অ্যাটাচ হয়ে গিয়েছিলাম। এরিন ইয়েগার, ক্যাপ্টেন লিভাই, মিকাসা, এই ক্যারেক্টারগুলো পুরো মনে বসে যায়। একটা রিয়েল মুভি অথবা সিরিজও সেই বন্ডিং গুলাকে তৈরি করতে পারে না যেই বন্ডিংটা অ্যানিমে তৈরি করে দেয়। অ্যাটাক অন টাইটান দেখার পর আমি যাই ড্রাগন বল জি দেখছি, যেটা আমার ছোটবেলার অনেক ফেভারিট অ্যানিমে। তারপর ড্রাগন বল জি শেষ করার পর আমি পোকেমন দেখছি। পোকেমনের জার্নিটা শেষ হয়ে গেছে, তো সেই জার্নিটাও অসাম ছিল। আর সেই পোকেমনের পর আমি গিয়ে এখন দেখলাম হলো ওয়ান পিস। ওয়ান পিস অ্যানিমের আমি এখন আছি হলো 650 নাম্বার পর্বের আশেপাশে। কিছু সময় আগে আমি ফিশম্যান আইল্যান্ডের পার্টটাকে শেষ করছি। তো ওয়ান পিসের এই 650টা পর্বের জার্নিটা কেমন ছিল? এই অ্যানিমের শুরুটা অনেকে বলে স্লো, বাট শুরুটা আমার অনেক ভালো লাগছে। লুফি তার টিম তৈরি করে এবং গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে রওনা দেয়। আমার পার্সোনালি এই প্রথম 100টা পর্ব খারাপ লাগে নাই, ভালোই ছিল। এই প্রথম 100টা পর্বের মধ্যে জরোর সাথে হকাইয়ের ফাইটটা এবং লুফির সাথে আর্লং এর ফাইট, এই দুইটা তোমাকে অনেক মজা দিবে। তারপরে স্কাইপিয়ার আর্কটাও তোমার ভালো লাগবে অনেক। এন্ড এখন পর্যন্ত আমার পার্সোনালি সব থেকে পছন্দের অংশটা ছিল হলো একটা ম্যাসিভ ওয়ার ছিল, যেখানে লুফি তার ভাইকে বাঁচানোর চেষ্টা করতেছে আর সম্পূর্ণ সরকার তার বিরুদ্ধে লড়াই করতেছে। একদম অসাম ছিল। হোয়াইট বিয়ার্ডকে যেভাবে দেখাইছে খুব সহজে বোঝায় দেয় যে এইরকম স্টোরি অনেকগুলা মুভিও ক্যারি করতে পারে না। তো হ্যাঁ, আমার রিয়াকশন দেখে তো বুঝাই যাইতাছে যে ওয়ান পিস অ্যানিমে আমি কতটা পছন্দ করতেছি। বাট লাইভ অ্যাকশন ওয়ান পিসের কি অবস্থা, সেটা কি ভালো ছিল? আমি পার্সোনালি প্রেফার করব অ্যানিমে দেখার জন্য যদি তোমার কাছে সময় থাকে। ওয়ান পিসের লাইভ অ্যাকশনের সিজন 1টা খুব তাড়াতাড়ি কাটায় ফেলে, ক্যারেক্টার বিল্ডিং এর উপর তেমন সময় দেয় না, বাট ওয়ান পিস অ্যানিমের সাথে মিল রাখে। অ্যানিমে যেই ইমোশনটাকে ডেলিভার করতে সক্ষম হয়, ওয়ান পিস লাইভ অ্যাকশন সিরিজটা সেই ইমোশনটাকে ডেলিভার করতে পারে না। সেটা হোক জরোর পাস্ট দেখানো অথবা নামের গল্প দেখানো। সানজির ক্যারেক্টারটাকেও একেবারে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই সব কিছু কিছুটা ত্রুটি ছিল। বাট যদি তুমি কম সময়ে ওয়ান পিসের ওয়ার্ল্ডে ঢুকতে চাও, তাহলে ওয়ান পিসের লাইভ অ্যাকশন সিরিজটা দেখে নিতে পারো। আমি পার্সোনালি এনজয় করছি। যদি আমাকে অ্যানিমেটাকে 10-এ একটা নাম্বার দিতে হয় তাহলে আমি দিব 8, আর যদি লাইভ অ্যাকশন সিরিজটাকে একটা নাম্বার দিতে হয় তাহলে 10-এ আমি দিব হলো 6, 6.5। তো এই ছোট্ট একটা ভিডিওতে হয়তোবা আমি অনেক কিছু মিস করে গেছি, হয়তোবা আমি প্রপারলি ওয়ান পিস অ্যানিমেটাকে তোমাদের সামনে এক্সপ্রেস করতে পারি নাই। তোমরা কি স্পেসিফিক একটা ভিডিও চাও ওয়ান পিস অ্যানিমে দেখার জার্নিটা কেমন ছিল, আমার প্রতিটা আর্ক নিয়ে ডিটেলসে কিছু কথা বলার? তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।